মানে যেই ছেলেগুলো বাইক পছন্দ করে, বাইকার, ওরা আসলে লেডি বাইকারদের কিভাবে দেখে? তখন আপনারা দুঃখ দেন। আমরা দুঃখ দিই কারণ তাহি এখন পর্যন্ত কয়টা বাইক চালিয়েছে বা কয়টা মডেলের বা কয়টা বাইক চেঞ্জ করেছে? হ্যাঁ, পুরোনো জিনিস খুব ভালো লাগে। বয়ফ্রেন্ডের ক্ষেত্রেও কি সেম? আমি ম্যারিড। আপনি ম্যারিড আর কি সবাই জানে? মানে এত টেক কেয়ার করে, তো এত ভালোবাসে, তো ফুল ক্যান্সার জার্নিতে ও আমার পাশে ছিল, জানতোই না আমি বাঁচবো কি মরবো। হ্যালো মিস তাহি, আপনি নাকি সবসময় হাসেন? হ্যাঁ, অলওয়েজ, দেখতেছেন না? হা হা হা, মুখে হাসি লেগেই থাকে। হ্যাঁ। এই হাসিটা কখন মলিন হয়? একদম মলিন, যখন আপনি চাইলেও হাসতে পারেন না। যখন আপনারা দুঃখ দেন। আমরা দুঃখ দিই কারণ যখন মানুষ দুঃখ দেয়। দুঃখ দেয় অনেকেই তো অনেকভাবে দুঃখ দেয়, তাই না? তখন তারা আমরা চাইলেই হাসতে পারি না, কিন্তু আমি সবসময় হাসার চেষ্টা করি। তাহি, আমরা যতটুকু জানি তাহি নতুন করে জীবন যুদ্ধে জয় হয়ে ফিরেছে, তো তাহির কাছে জীবন কতটা সুন্দর? জীবন অনেক সুন্দর, পৃথিবীটা অনেক সুন্দর। যখন আমরা মৃত্যুর সাথে লড়াই করি তখন মনে হয়, কিন্তু আমরা যখন অভিমান করি, রাগ করি, তখন মনে হয় মরে যাবো, বাঁচবো না, থাকতে চাই না। কিন্তু যখন মানুষ ওই পর্যায়ে চলে যায় তখন মনে হয় যে জীবনটা কত সুন্দর, মানে তখন মনে হয় আরও উপভোগ করতে চাই, জীবনটাকে আরও দেখতে চাই। তাহি এখন পর্যন্ত কয়টা বাইক চালিয়েছে বা কয়টা মডেলের বা কয়টা বাইক চেঞ্জ করেছে? ওকে, আমার ফার্স্ট ছিল স্কুটি, অ্যান্ড বাইকে আমি শিফট করেছি 2020 সালে। R15 V3, ওইটাই আমার আছে। আমার টেস্ট চেঞ্জ হয় না খুব সহজে, সেজন্য অনেক নিউ মডেল আসছে বাইকের, বাট আমার নেওয়া হয়নি, চেঞ্জ করা হয় না। আমার মানে ওইটার প্রতি অনেক ভালোবাসা, তো এজন্য ছাড়তে পারি না। তাহি এক জিনিসই আসক্ত, চেঞ্জ করতে পছন্দ করে না। না, পুরোনো জিনিস খুব ভালো লাগে। বয়ফ্রেন্ডের ক্ষেত্রেও কি সেম? আমি ম্যারিড। আপনি ম্যারিড আর কি সবাই জানে? আসলে এঙ্গেজ, এই জন্য নাকে ফুল। না, নাক ফুল পরি, মাঝে মাঝে পরি। বিয়ে হয়েছে সেজন্য পরি, বা এঙ্গেজ সেজন্য পরি, বিষয়টা এরকম না। আই মিন আক্ট হয়েছে। আচ্ছা, তো ফাইনাল বিয়েটা কবে হবে? ভেরি সুন। কারা কারা দাওয়াত পাবে? সবাই পাবে, আপনারাও পাবেন, আমার ফলোয়ার্সরাও পাবেন। এত মানুষ আপনি কিভাবে? সবাইকে খাওয়াবো। হ্যাঁ, আমার জামার মন বড়, তো আই মিন উড বি হাজবেন্ড। অনেকেই আই গেস জানে না যে আপনার বিয়ে হয়ে যাচ্ছে বা এঙ্গেজড, রাইট? আই থিঙ্ক আমার ফলোয়ার্সরা জানে। আমি আমার ফেসবুক অলে দিয়েছিলাম, আই মিন ওইভাবে কারো ছবি দেইনি, এঙ্গেজমেন্টের ছবি, মানে একটা ভিডিওস আপলোড করেছিলাম। আজকে আমি দেখেছি, খেয়াল করেছি, অনেক ছেলেরা এসে আপনার সাথে সেলফি তুলতেছে। সবাই বাইকার, তো বাইক লাভার, সো আমি একজন বাইকার, ওই হিসেবে আমি তো সেলিব্রিটি কেউ না। মানে যেই ছেলেগুলো বাইক পছন্দ করে, বাইকার, ওরা আসলে লেডি বাইকারদের কিভাবে দেখে? সবাইকে কিভাবে দেখে জানি না। আমার সাথে যারা হাই হ্যালো করে বা কথা বলে, আমি যেটা দেখলাম বা ফিল করি, আমাকে অনেক রেসপেক্ট করে, ভালোবাসে। আর আমার কমেন্টস বক্স দেখলে বা অনেক সময় ভিডিও আপলোড না করলে ওরা যে আমার ভিডিও মিস করে, মানে বলে। তো আপনার উড বি হাজবেন্ড কি আপনার বাইকের পেছনে ওঠে? না, ও উঠতে চায় না, আমাকে উঠায়, বলে যে মানে এত টেক কেয়ার করে, তো এত ভালোবাসে, বলে যে যদি কিছু হয় দুজন নিয়ে যদি না পারো, কারণ আমি এই ভালোবাসাটা আসলে কত ইম্পর্টেন্ট আপনার কাছে? মানে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন আসলে বোঝা যায় মানুষের ভালোবাসা কতটা দরকার। সো আপনি কি মানে মানুষ যেই পরিপূর্ণ ভালোবাসাটা চায় সেটা কি এখন পর্যন্ত পাওয়া হয়েছে? এখন মনে হয় পেয়েছি, এবং সঠিক মানুষকে পেয়েছি। কারণ আমার ক্যান্সারের টাইমে ওইটা একটা আমার জন্য, মানে কি বলে, মানুষ সিলেকশন করা বা ভালো মন্দ, ভালোবাসার মানুষ, এটা বিচার বিশ্লেষণ করার একটা সুযোগ ছিল আমি মনে করি। এবং ওই জায়গাটা থেকে আমি একটা ভালো মানুষকে ফাইন্ড আউট করেছি, যে আমার ভালো বন্ধু ছিল, যে কখনোই মানে এটা কখনো ভাবি নাই তাকেই আমি পার্টনার করব বা সেই আমার পার্টনার হবে। তো ফুল ক্যান্সার জার্নিতে ও আমার পাশে ছিল, তো আমার ফ্যামিলিও ওকে খুব পছন্দ করতো। আর যে মানুষটা ক্যান্সারের মতো একটা জিনিসে এত টাইম ধরে আমার সাথে ছিল, জানতোই না আমি বাঁচবো কি মরবো। সো অফকোর্স ভালোবাসাটা ম্যাটার করে, এবং আমি মনে করি যে সে পিওর ভালোবাসা বাসে আমাকে। সো ওই জায়গা থেকে ফ্যামিলিও চেয়েছে, ওদের ফ্যামিলিও চেয়েছে আমি যখন সুস্থ হই, ওদের ফ্যামিলি থেকেই আমাদের ফ্যামিলিকে বলা হয়েছে যে পার্টনার করতে চাই। তখন আমি আর দ্বিমত প্রকাশ করিনি, আমার ফ্যামিলিকে বলেছি আপনারা যেটা ভালো মনে করেন সেটাই, যেহেতু আমার ভালোবাসার মানুষ ছিল না।